মতন করে ইয়ার পরে মনে করেন একটা ওন্না ছিল ওর সাথে, ওন্নাটা মনে করেন পুরাটা ওন্না, 5-6টা ওন্নাটা ওর মুখে যাইতে দিয়া রাখছে। তারপরে মনে করেন যে একবারে জবু করে লাইছে। মনিকা হত্যার অভিযোগে মেঘনা থানায় মামলা করেন তার বাবা। পরে তার মোবাইলের কল লিস্ট ধরে পাশের গ্রামের রাসেল ও আলামিনকে গ্রেফতার করে পুলিশ। দুজন লোক দেখলাম, আলামিনে আর একটা ছাড়া নিচে লগে আর দুজন মুখ বন মনিকা হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রাসেল ও আল আমিন। তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ঘটনার মূল নায়ক ইদ্রিস। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলাটিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মনিকা হত্যা যারা জড়িত তারা রাজনীতিকের সাথে সংশ্লিষ্টের সাথে সূত্রে যারা যাদের সাথে তারা তাদের ছায়া তলে আসতে চায় এবং এই বিচারটা যাতে সুষ্ঠুভাবে না হয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এই ঘটনা নিয়ে সংবাদ প্রচার করায় হুমকি দেয়া হয় স্থানীয় সাংবাদিকদের। এখানে লোকাল যারা প্রবাসী যারা এটার সাথে জড়িত ছিল তাদের নামটাও আমরা পত্রিকায় প্রকাশ করার পর স্থানীয় কিছু লোকজন আছে যারা প্রভাবশালী যারা ক্ষমতাসীন দলের সাথে জড়িত, ওরা বিভিন্নভাবে আমাদের সাংবাদিকদের হুমকি ধমকি দেয়। অভিযোগের বিষয়ে জানতে গেলে ইদ্রিসকে বাড়িতে পাওয়া যায়নি। কথা হয় তার এক বোনের সাথে। ইদ্রিস কই? বাসা থাকে না। মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে মেঘনা থানায় গেলে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে। বিশ্বস্ত সোর্স এবং প্রযুক্তির সহায়তা নিয়ে দুইজন আসামিকে অ্যারেস্ট করি। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আসামিরা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকার করে এবং আরো একজন আসামির নাম বলে তাহারা ঘটনার সহিত 5 জন ছিল বলে আমাদেরকে জানাইছে। অন্য একজন আসামিরা আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। অপরাধী যত ক্ষমতাধরী হোক না কেন, মনিকার পরিবারের দাবি একটাই, আর তা হলো উপযুক্ত বিচার।